আমি আবার বলতেছি, দেখো প্রথমটা হচ্ছে আমাদের শুধুমাত্র আইডি। আইডিটা আমার ডাটার অংশ না। পরের তিনটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, যেটা ডাটার অংশ। শেষেরটা হচ্ছে আমাদের ক্লাস লেভেল, এটাও ডাটার অংশ। যখন একটা ক্লাসিফায়ার আমরা তৈরি করি, সে আসলে প্রথম তিনটা অ্যাট্রিবিউটের সাথে লাস্টের যে ক্লাস লেভেল আছে, এই দুটার ভিতরে সে একটা ফাংশনাল রিলেশনশিপ বের করতে চায় বা ফাংশনাল রিলেশনশিপ বের করে। ক্লাসিফায়ারের কাজ হচ্ছে অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের যে ফাংশনাল রিলেশনশিপ সেটা বের করা। সবাই একটু লিখে নাও, ক্লাসিফায়ারের কাজ হচ্ছে অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের যে ফাংশনাল রিলেশনশিপ আছে এইটাকে বের করা। ক্লাসিফায়ারের কাজ হচ্ছে যে ফাংশনাল অ্যাট্রিবিউট গুলো আছে ওটার সাথে হচ্ছে যে লেভেল বা লাস্টে যেটা থাকে ওটার রিলেশনটা বের করা, তাই তো স্যার? ফাংশনাল রিলেশনশিপ, ফাংশনাল রিলেশনশিপ। জি অ্যাট্রিবিউট গুলির সাথে ক্লাস লেভেলের ফাংশনাল রিলেশনশিপ বের করা। আমরা যেটা বলছিলাম যে আমাদের বেজিয়ান ক্লাসিফায়ারটা, আসলে বেজিয়ান ক্লাসিফায়ারটা প্রবাবিলিটি নিয়ে কাজ করে। যেহেতু এটা প্রবাবিলিস্টিক ক্লাসিফায়ার, সে বেজ রুল অ্যাপ্লাই করে। এখানে বেজ রুলের ভিতরে আমরা দেখেছি কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে হয়। এইখানে আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখালাম যে প্রবাবিলিটি গুলি আমরা মানে প্রবলেমের জন্য কিভাবে বের করব, তার একটা এক্সাম্পল এখানে দেখালাম। এখন যদি প্রবাবিলিটিটা নরমাল ডিস্ট্রিবিউশন হয়, আচ্ছা আমরা তো ডিস্ট্রিবিউশন ফাংশনটা পড়াইনি, এটা তাহলে পরে আমরা যাব। আমাদের দেখো এইটা দেওয়া ছিল না, রিফান্ড হচ্ছে নো, ম্যারিড আর ইনকাম হচ্ছে 120K, এটা আমরা বের করতে চাচ্ছিলাম। জি স্যার। এখানে দেখো আমাদের রিফান্ড ইয়েস আর ক্লাস লেভেল নো। আমরা কি একটু একজনকে একটু খাতায় দেখবা যে রিফান্ড ইয়েস ক্লাস লেভেল নো কি 7টা আছে না? নো স্যার 7টা ছিল আর ইয়েস 3টা ছিল। আচ্ছা, রিফান্ড যদি রিফান্ডের আমরা ইয়েস বললাম আর ক্লাস লেভেল নো বললাম, রিফান্ড ইয়েস আছে কয়টা? 3টা না? 3টা স্যার। এইখানে দেখো নো 7টা, রিফান্ড ইয়েস 3টা, তাহলে 3/7। কথা ক্লিয়ার? probability of refund given no, এটা হচ্ছে 3/7। probability of refund given no, এটা হচ্ছে 4/7 রিফান্ড রেভিনিউ যদি নো হয়। আর জি স্যার ঠিক আছে। আর দুইটাই যদি ইয়েস ইয়েস হয় তাহলে শূন্য হবে। কথা ক্লিয়ার? জি স্যার। প্রথমটা নো, দ্বিতীয়টা ইয়েস। এটা আছে একটা, ওই ওই ফিগারে দেখবা। হ্যাঁ
সবাই কি বুঝতে পারছো? স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল, এখানে রিফান্ড নো, মানে রিফান্ডটা নো কিন্তু আমার লাস্টে ছিল ইয়েস, ওইখানে ওয়ান। স্যার এই ওয়ানটা জি কোথা স্যার। থেকে আসছে? এই ওয়ানটা আসছে, দেখো তুমি, রিফান্ড নো লাস্টে কি ইয়েস, তাই না? দেখো রিফান্ড নো, এটা কি নো না? জি স্যার, এটা নো। রিফান্ড নো, এটা নো। নো নো নো, এটাও নো আসছে। রিফান্ড নো, এটা ইয়েস, এটা কি একটা আছে না? জি স্যার, একটা আছে, নো ইয়েস। হ্যাঁ, এটাই বলতেছি। স্যার এখানে তো নো ইয়েস দুইটা আছে স্যার, লাস্টে একটা আছে স্যার। স্যার 8 নাম্বারটাও তো স্যার এরকম তার মানে কি তিনটা আছে, কিন্তু আমি দেখতেছি, 1 মিনিট। 3টা আছে স্যার। রিফান্ড ইকুয়াল টু নো, ইয়েস ইকুয়াল টু গিভেন ইয়েস। আচ্ছা, এটা ভুল আছে তাহলে। হ্যাঁ, ও আচ্ছা, এটা 3/3 হবে আর কি। 3/3 কাটাকাটি গুলো। হ্যাঁ, জি স্যার, বুঝতে স্যার পারছি। স্যার রিফান্ড নো বাই নো এটা স্যার আচ্ছা আস্তে একটু খেয়াল করে দেখো, আমাদের ইয়েস কয়টা আছে? তিনটা না? 3টা। টোটাল ইয়েস আছে তিনটা। তাকে জি কার স্যার। সাথে মিলাচ্ছি? নোর সাথে না? জি স্যার। নোর সাথে ইয়েস, এরকম নো কয়টা আছে? তিনটা নো আছে না? জি স্যার। তাহলে 3টা মিলে। তাহলে তো ওয়ানই হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে দেখো সিমিলারলি আমরা ম্যারিটাল স্ট্যাটাস সমান সিঙ্গেল নো। ম্যারিটাল স্ট্যাটাসের আমার তিনটা ভ্যালু ছিল, তাই না? একটা ডিভোর্স, একটা ম্যারিড, আর একটা সিঙ্গেল, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। আর ক্লাস লেভেল ছিল আমাদের কয়টা ভ্যালু? দুইটা, ইয়েস এবং নো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এইদিকে তিনটা, ওইদিকে দুইটা, তাহলে টোটাল কে 6টা প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে না? যেমন দেখো, সিঙ্গেলের জন্য নো, আবার সিঙ্গেলের জন্য ইয়েস, ডিভোর্সের জন্য নো, ডিভোর্সের জন্য ইয়েস, ম্যারিডের জন্য নো, ম্যারিডের জন্য ইয়েস, তাহলে 6টা ডিফারেন্ট কেস আসবে না? জি স্যার। এইখান থেকে আমরা এই প্রবাবিলিটি গুলি নিয়ে, আমাদের দেওয়া ছিল এই যে গিভেন রেকর্ডটা ছিল কি এক্স, তাই না? জি স্যার। তাহলে আমরা আমরা এক্স যে গিভেন রেকর্ড ছিল, তার ক্যান উই ট্রাস্ট মি, এইটার কি দুইটা অ্যান্সার হইতে পারে না? একটা নো আর একটা ইয়েস। জি স্যার। স্যার তার জন্য নো এইটার প্রবাবিলিটি কত, এটা বের করলাম। ইয়েস এইটার জন্য প্রবাবিলিটি কত, এটা বের করলাম। কিভাবে বের করলাম দেখো, আমাদের কিন্তু এই যে টেস্ট রেকর্ডটা দেওয়া ছিল, যার জন্য আমরা অ্যান্সার বা কোয়েরির অ্যান্সারটা জেনারেট করতে চাই, তার তিনটা ভ্যালু দেওয়া ছিল। রিফান্ডের ক্ষেত্রে ছিল নো, ম্যারিড ছিল একটা, আর ইনকাম ছিল 120K। তাহলে রিফান্ডের জন্য নো, এটা কিন্তু চেঞ্জ করতে পারবা না, তার জন্য ক্লাস লেভেল নো হতে পারে, এইটা একটা। ম্যারিড, তার জন্য ক্লাস লেভেল নো হতে পারে, এটা একটা। তার ইনকাম 120, তার জন্য ক্লাস লেভেল নো হতে পারে আরেকটা। এই তিনটা প্রবাবিলিটি আমরা এই জায়গাতে বের করছি, এই তিনটাকে গুণ করেছি। আবার জি স্যার, দেখো, বুঝতে পারছি। এই যে রেকর্ডটা আছে, এই রেকর্ডটার অ্যান্সার ইয়েসও তো হতে পারে, তাই না? স্যার রিফান্ডেডটা? না না না, আমরা জানতে চেয়েছিলাম
এক্স যে একটা পার্সন আছে তাকে কি আমরা ট্রাস্ট করব না করব না? ও হ্যাঁ স্যার, এটা ইয়েস হতে পারে। এইটাই তো আমি বলছি যে তার ক্লাস লেভেলটা হচ্ছে ইয়েস, আর যার জন্য আমি অ্যান্সার জেনারেট করতে চাই সে হচ্ছে এক্স। তার মানে প্রবাবিলিটি অফ এক্স গিভেন ইয়েস, মানে এক্স কে ট্রাস্ট করতে পারবো এটা ইয়েস, এইটার জন্য এইটার প্রবাবিলিটি কত এটা বের করতে চাই। এক্স কে ট্রাস্ট করতে পারবো এর প্রবাবিলিটি হচ্ছে, এক্স কে ট্রাস্ট করতে পারবো না এটার প্রবাবিলিটি বের করতে চাই। শুধুমাত্র একটা জায়গায় আমি তোমাদেরকে এখনো আলোচনা করি নাই, এই ইনকামের প্রবাবিলিটিটা এইখান থেকে বের করছে, এটা কিভাবে বের করছে এটা আমি তোমাদেরকে বলি নাই। এটা না বলার পিছনে কারণ হচ্ছে আমরা যে ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা আলোচনাটা বাদ রেখেছিলাম, এটা হচ্ছে সেই ডিস্ট্রিবিউশন ফাংশনের সাথে রিলেটেড। এখন দেখো probability of x given no, probability of x given yes, এই দুইটাকে আমরা যখন করছি, যখন দেখতেছি তখন দেখতেছি যে নোর প্রবাবিলিটিটা বেশি, ইয়েস এর প্রবাবিলিটিটা কম। তাহলে আমরা বলবো যে এক্স কে আমরা ট্রাস্ট করতে পারবো না পারবো না? পারবো না। পারবো না স্যার, এটা ইয়েস 0 আসছে। আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে এই প্রবলেমটা যদি তুমি বুঝতে পারো তাহলে বেজিয়ান ক্লাসিফায়ারের অর্ধেকের বেশি প্রবলেম তুমি পেরে যাবে পরীক্ষা। কথা ক্লিয়ার? জি স্যার। আমরা এখন পিছনের এক্সাম্পলে আসি। দেখো এইগুলিকে আমরা বলছি, এই প্রবাবিলিটি গুলির ভ্যালু মানে এই অ্যাট্রিবিউট গুলির ভ্যালুকে বলছি আমরা ডিসক্রিট। ইয়েস নো হতে পারে, ইয়েস নোর মাঝামাঝি কোনো ভ্যালু নাই, আছে? না স্যার। এইগুলিকেও আমরা ডিসক্রিট বলছি, সিঙ্গেল, ম্যারিড এবং ডিভোর্স। আর আমাদের যে ট্যাক্সেবল ইনকাম আছে এইটাকে আমরা বলতেছি যে এইটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ভ্যালু। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইখানে তো ধরো একজনের 126 আসতে পারে না, পারে স্যার। কিন্তু রিফান্ডের ক্ষেত্রে কি তুমি ইয়েস নো ছাড়া অন্য কোনো কিছু বলতে পারবা? না স্যার। তো এইখানে আসলে অসংখ্য রকমের ভ্যালু আসতে পারে, তাই না? জি স্যার। এই জন্য আমরা এটাকে বলতেছি কন্টিনিউয়াস। তো এর জন্য আমরা একটা আসলে এই রকম কন্টিনিউয়াস ভ্যালুর জন্য, কন্টিনিউয়াস ভ্যালুর ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি বের করার জন্য আমরা একটা ডিস্ট্রিবিউশন ফাংশনের কথা আলোচনা করব, যেটা আমি আসলে এখনই আলোচনা করতে হবে, না হলে সামনের দিকে আমরা অগ্রসর আসলে হতে পারবো না। যেটাকে আমি একটু পরে আলোচনা করতে চেয়েছিলাম, আমি দেখলাম যে না, পরে আলোচনা দিয়ে আসলে এটা হবে না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, তোমরা একটু সবাইকে মনোযোগ দিয়ে শুনতেছো কথা? জি স্যার, শুনতেছি। জি স্যার, আমরা সবাই শুনতেছি, সবাই আছে স্যার। আচ্ছা, এটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে এটা অনেক বড় একটা সুন্দর জিনিস তোমরা জানতে পারবা। হ্যাঁ, আমরা পৃথিবীতে অনেক জায়গাতে অনেক কাজের জন্য আমরা লটারি করে সিদ্ধান্ত নেই। হ্যাঁ, তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি দিচ্ছি। মনে করো রেড ক্রিসেন্ট সোসাইটির একটা লটারির টিকিট ছেড়েছে
এবং 1 লক্ষ টিকিট বিক্রি করছে। আবার আমি বলছি, রেড ক্রিসেন্ট সোসাইটি একটা লটারির আয়োজন করছে, সেইখানে এদের টার্গেট হচ্ছে 1 লক্ষ টিকিট বিক্রি করা এবং ওনারা 1 লক্ষ টিকিট বিক্রি করছে এবং টিকিট বিক্রির সময় ওনারা ডিক্লেয়ার করছে যে ওনারা এর ভিতর থেকে 20 জনকে ওনারা পুরস্কৃত করবেন। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। এখন এই লটারির নাম্বারগুলি হচ্ছে 1 থেকে 1 লক্ষ দেওয়া আছে এবং প্রত্যেকে যার যা খুশি পরিমাণ লটারি সে কিনতে পারে। কেউ তো বলে না যে ভাই আপনি 2টার বেশি লটারি টিকিট কিনেন না, কেউ বলে? না স্যার। আয়োজক প্রতিষ্ঠান চায় যত বেশি লটারি বিক্রি হোক, তাই তো? জি স্যার। এখন মনে করো আমি প্রথম দিনই প্রথম সুযোগে 1 থেকে 1 লক্ষ লটারি টিকিট কিনলাম। আমরা কয়জনকে পুরস্কৃত করব বলেছিলাম? 20 জনকে। আচ্ছা, এখন এইটা আমরা আগে আমরা লটারি করতাম কি করে, যে একটা আগে আমরা যেটা করতাম যে একটা বাক্সর ভিতরে কাগজের ছোট ছোট কাগজের ভিতরে 1 লক্ষ নাম্বার লিখে রাখলাম, তাই তো? একটা 1, একটা 2, একটা 3, এইভাবে ছোট ছোট টুকরার ভিতরে 1 লক্ষ নাম্বার লেখা আছে। এইবার একজন নিরপেক্ষ মানুষ হিসেবে ছোট একজন বাচ্চাকে সিলেক্ট করি, তাই তো? জি স্যার। সিলেক্ট করার পরে বাচ্চাকে বলি যে তুমি একটা কাগজ তোলো, সে তুলে বলতেছে এটা 25। এইভাবে সে কয়টা কাগজ তুলবে বাচ্চাটা? 20টা না? জি স্যার। জি স্যার। এবং প্রতিবার কাগজ তোলার আগে কি আমরা ওই বাক্সটা একটা নাড়াচাড়া দিয়ে দেয় না? জি স্যার। এখন বলো, এই কাজটা আমরা কম্পিউটারের মাধ্যমে করতে চাই, এখন যদি ফর লুপের ভিতরে দেখো এই জিনিসগুলি প্র্যাকটিক্যাল প্রবলেমগুলি আমি জানি না তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাসে মানে এইভাবে প্র্যাকটিক্যাল প্রবলেমের সাথে মানে তোমার বিভিন্ন ফাংশনগুলি আলোচনা করছে কিনা আমি জানি না, তবে আমি একটু বলছি, তারপরও যে যদি আলোচনা করা থাকে তো ভালো, সহজে বুঝে যাবে, আর আলোচনা না করা থাকলে তো মানে এখন শুনলাম আর কি। ধরো এই জিনিসটা বাচ্চা যে লটারিগুলি তোলে সে কিন্তু কোনো কিছু না দেখেই তোলে, তাই না? সে কি নাম্বার দেখে তোলে নাকি নাম্বারটা বন্ধ করা থাকে? নাম্বার না দেখে বন্ধ করা থাকে। এবং সে কিন্তু র্যান্ডমলি একটা নাম্বার পিক করে, তাই না? জি স্যার। তাহলে এই কাজটা প্রোগ্রামিং এর মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেটর ব্যবহার করতে পারবো না? জি স্যার। এই র্যান্ডম নাম্বার জেনারেটরটা কত থেকে কত নাম্বার জেনারেট করতে পারতে হবে? 1 থেকে 1 লক্ষ। 1 থেকে 1 লক্ষ, তাই তো? জি স্যার। এর ভিতরে যে কোনো নাম্বারটা জেনারেট করার ক্ষমতা থাকতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। এখন এই র্যান্ডম নাম্বার জেনারেটরটাকে যদি একটা ফর লুপের ভিতরে বসায় দেই আর ফর লুপটা থেকে যদি 1 থেকে 20 পর্যন্ত চালাই তাহলে কি ঘটনাটা এরকম হবে না যে বাচ্চাটা একটা র্যান্ডম নাম্বার তুলছে, দ্বিতীয়বার আরেকটা তুলছে, তৃতীয়বার আরেকটা তুলছে, এইভাবে 20 বার তুলছে? জি স্যার। কি হবে? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে দেখো একটা প্র্যাকটিক্যাল প্রবলেমকে নিশ্চয়ই তোমরা এই জিনিসটা লটারির এই জিনিসটা প্রোগ্রামিং এর আসপেক্টে চিন্তা করো নাই। কথাটা কি ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক স্যার। জি স্যার। এই জন্য বলছি যে কোর্সগুলি করছো কিন্তু এই কোর্সগুলির অ্যাপ্লিকেশন কোথায় আছে এটা দেখো নাই। তাহলে এই ক্ষেত্রে দেখো যেই কাজটা আমরা লটারি দিয়ে এরকম
একটা চাকতি দিয়ে ঘুরায়, তাই না? একজন এই বাক্সটা নাড়া দিয়ে দেয়, তাই না? নাড়া দিয়ে বাচ্চাটারে বলে বাবু বাবু এই যে আরেকটা কাগজ নাও, আরেকটা কাগজ নাও, তাই তো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এই কাজটাকে দেখো আমি প্রোগ্রামেটিক্যালি কিন্তু করতে পারি। আমি র্যান্ডম নাম্বার জেনারেটরকে একটা লিমিট দিয়ে দিলাম, তুমি যেই নাম্বার জেনারেট করবা এটা 1 থেকে 1 লাখের ভিতরে, আর এই নাম্বার জেনারেটরটাকে একটা ফর লুপের ভিতরে ফেলাই দিলাম। ফর লুপটা 20 বার ঘুরলো, 20টা নাম্বার জেনারেট হলো। দেন ইউ ক্যান অটোমেটিক্যালি সি ইট। আচ্ছা, এইখানে একটা বড় চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জটা হচ্ছে এই, তুমি যখন 1 থেকে 1 লক্ষ নাম্বার ভিতরে 20টা নাম্বার মাত্র সিলেক্ট করবা, এমন হওয়ার তো সম্ভাবনা থাকতে পারে যে এই 20টা নাম্বারকে সে র্যান্ডম নাম্বার জেনারেটর বা ওই বাচ্চা যাকেই বলো না কেন, সে যে নাম্বারগুলি অন্ধভাবে চোখ বন্ধ করে যেগুলি তুলেছে, এই 20টা নাম্বার 1 থেকে 100-র ভিতরে উঠছে, হইতে পারে না? জি স্যার, হতে পারে। জি স্যার, আমি এমন তো হতে পারে। আমি তো চোখ বন্ধ করে উঠাইছি, তুমি নাড়াচাড়া দিয়ে দিছো, ঠিক আছে, কিন্তু তুমি নাড়াচাড়া দিয়ে দিছো পরে আমি হাত দিয়ে ভিতরটা একটা একটা করে উঠাইছি, আমি তো জানি না কোত্থেকে সে উঠতেছে। আচ্ছা, এরকম কেস যদি হয় আর সবাই যদি দেখে আমি যদি 20 বারে হাত তুলে যে যে আমি লটারি পাইছি, তাহলে মানুষজন কি করবে তখন? বলবে এই লটারির আয়োজক যারা এরা কারচুপি করছে, তাই না? জি স্যার। জি স্যার, এমন কিছু হবে। তো এই কারণে আমরা র্যান্ডম নাম্বার যখন জেনারেট করি, তার সাথে আমরা আরেকটা জিনিস ব্যবহার করি, ডিস্ট্রিবিউশন ফাংশন। র্যান্ডম নাম্বার যে মানে নাম্বারগুলি জেনারেট করবে, তুমি যদি একটা স্পেস, একটা ঘর চিন্তা করো, এই ঘরের ভিতরে সুন্দর করে তুমি সারিবদ্ধভাবে সিরিয়াল করে নাম্বারগুলি রাখছো, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 রাখছো। তোমাকে আমরা যদি এরকম একটা মেকানিজম তোমাকে আমি বলে দিতে পারি, অটোমেটিক্যালি ডেফিনেটলি যার ভিতরে র্যান্ডমনেসও থাকবে, যে সে এক জায়গা থেকে সব নাম্বার আসলে উঠাবে না, সে পুরো ঘরের ভিতরের বিভিন্ন জায়গা থেকে সে নাম্বার উঠাবে। তাহলে কি 1 থেকে 100-র ভিতরে 20টা নাম্বার ওঠার সম্ভাবনা থাকবে? জি স্যার। থাকবে? স্যার ক্লিয়ার না স্যার, আরেকটা মনে বলছি। হয় না না থাকবে স্যার, স্যার। থাকবে না। থাকবে না মনে হয় স্যার। আমি চান্স তো কমে যাবে এরকম। আমি তো বলতেছি যে নাম্বারগুলি 1 থেকে 10 পর্যন্ত একটা সারিতে রাখলাম, 11 থেকে 20 পর্যন্ত একটা সারিতে রাখলাম, 21 থেকে 30 পর্যন্ত রাখলাম। এইরকম ভাবে 1 লক্ষর জন্য আমি 1000টা সারিতে করে 1 লক্ষ নাম্বারকে সাজায় রাখলাম। আর সবাইকে যে বাচ্চাটা নিল তাকে বললাম যে তুমি পুরো ঘরের সব জায়গা থেকে তুমি তুলবা, প্রত্যেকটা সারিতে যাবা, তুমি যে কোনো সারির থেকে উঠাইতে পারো, প্রত্যেকটা সারির থেকে তুমি একটা বা দুইটার বেশি উঠাবা না। তাহলে কিন্তু আমার এই যে 1 থেকে 100-র ভিতরে 20টা নাম্বার ওঠার সম্ভাবনা, এটা কিন্তু থাকবে না। থাকবে? না স্যার। সম্ভাবনাটা কমে যাবে। সম্ভাবনাটা কমে যাবে। এই কাজটাই আমরা করি ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে। তো হার্ট অফ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে ডিস্ট্রিবিউশন ডেন্সিটি, বা যেটাকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি, পিডিএফ। এই ডিস্ট্রিবিউশন ফাংশনের আরেকটা নাম হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, পিডিএফ। আমাদের ডকুমেন্টের পিডিএফ না কিন্তু। ডিস্ট্রিবিউশন ফাংশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। পিডিএফ। তো এইরকম ভাবে যাতে ইউনিফর্মলি সব জায়গা থেকে লটারির উইনার গুলি ওঠে, এই জন্য একটা ডিস্ট্রিবিউশন ফাংশন ব্যবহার করে আসলে র্যান্ডমলি জেনারেট করতে হবে, যাতে জেনারেশনটা ইউনিফর্ম হয়। তো এইরকম একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটার নাম হচ্ছে গসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশন অথবা নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন। তো ডিস্ট্রিবিউশন ফাংশনটা এই যে নাম্বারগুলি মানে ইউনিফর্মলি জেনারেট করে, তার জন্য একটা ফাংশন ব্যবহার করে, সেই ফাংশনটাকে বলি আমরা ডেনসিটি ফাংশন। সেই ফাংশনের ইকুয়েশনটা হচ্ছে এরকম, যেটা হচ্ছে একটা ভেরিয়েবলের জন্য
এই জন্য এটার নাম বললাম ইউনিভ্যারিয়েট। কথা বোঝা গেছে? জি স্যার। স্যার তাহলে ইউনিভ্যারিয়েট স্যার আমাদের যে লটারি যে ফাংশনটা হলো স্যার, সেখানে কি স্যার প্রত্যেক 10টা থেকে একটা একটা করে তুলতে পারতেছে সে? না, 10টা থেকে একটা না, সে ইউনিফর্মলি তুলবে, একটু র্যান্ডমনেস তো থাকতে হবে, তাহলে তুমি তো 10টা কিনলে তো একটা পাবা। জি স্যার। হ্যাঁ, ওইখানে র্যান্ডমনেসও রাখছি আমরা, কিন্তু এক জায়গা থেকে সে চাক তুলবে না। জি স্যার, বুঝতে পারছি। আমি সরি, আমি প্রোগ্রামিং ক্লাস নিলে তোমাকে এরকম একটা জিনিস তোমাকে শেখাইতাম যে তুমি তাহলে ভবিষ্যতে প্রফেশনাল লাইফে গিয়ে যে ঠিক আছে দেন আপনাদের লটারিটা আমি করে দিই অটোমেটিক্যালি, এরকম বাচ্চা টাচ্চা রাখতে হবে না, বাবুরে চকলেটও দিতে হবে না, আর বলতে হবে না, আর কেউ বলবে না যে এটা ইয়া হয়েছে আর কি। এনিওয়ে, এটা নিয়ে পরবর্তী সময় একদিন হয়তো কথা বলবো। তো এই ডিস্ট্রিবিউশন ফাংশনের ভিতরে মাত্র একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটা হচ্ছে এক্স। আমাদের ক্ষেত্রে ভেরিয়েবলটা কি ছিল? ইনকাম। আমাদের ভেরিয়েবলটা কি শুধু ইনকাম ছিল না? জি স্যার, ইনকাম ছিল। আর বাকি দুইটার তো ডিসক্রিট ভ্যালু ছিল, ইয়েস নো, অথবা ছিল হচ্ছে ম্যারিড, ম্যারিড, আনম্যারিড ডিভোর্স, এবং সিঙ্গেল। ডিভোর্স, তাই না? জি স্যার। ইনকামের ভ্যালুটা শুধু বিভিন্ন রকম ছিল আর কি। আমাদের 10 মিনিট লাগবে, তো 10 মিনিটে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এইখানে দেখো আমাদের সে ভেরিয়েবলটা হচ্ছে এক্স, আর মিউ হচ্ছে ওই ভেরিয়েবল গুলির মিন ভ্যালু। ভেরিয়েবলের বিভিন্ন ভ্যালু আছে না? ইনকামের বিভিন্ন ভ্যালু ছিল না? জি স্যার, জি স্যার। 120 ছিল, 70 ছিল। হ্যাঁ, এটা হচ্ছে তার মিন ভ্যালু। আর সিগমা যেটা আছে, সেটাকে আমরা মানে সিগমা স্কোয়ার হবে এখানে, তাই নয় কি? এই উপরে কিন্তু হোল স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার হবে না? জি স্যার। জি স্যার। এইটাকে বলতেছি আমরা ভেরিয়েন্স। তোমাদের সবাইকে একটু বিনীত অনুরোধ করব, ভেরিয়েন্স বের করার ফর্মুলাটা একটু দেখতে হবে। আর মিন বের করার ফর্মুলা তো সহজ, যোগ করে ভাগ দেওয়া, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। এই ডিস্ট্রিবিউশন ফাংশনটার যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে এইটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে মিন ভ্যালু, এইদিকে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স। এই যে লাল দুইটা অংশ দেখা যাচ্ছে না, জি স্যার। জি স্যার। এইটাকে বলে হচ্ছে টেইল। শোনো, আমরা ইঞ্জিনিয়ারিং পাস করে যাওয়ার পরে আমাদের মধ্যে যদি ধরো ন্যূনতম নতুন কোনো জ্ঞান যোগ না হয়, আমি যদি অন্য থেকে একটু ডিফারেন্টলি বলতে না পারি, অন্য থেকে একটু ভালোভাবে চিন্তা না করতে পারি, তাহলে কি আমাকে ইন্টারমিডিয়েট পাশের বেশি কেউ মনে করবে? হ্যাঁ স্যার। তুমি যদি কোনো জায়গায় দেখো এরকম লটারি, তুমি যদি বলো যে ভাই আপনার এই লটারিটা আমি অটোমেটিক্যালি করে দিতে পারবো, এবং আপনাদের প্রজেক্টর দিয়ে আমি প্রজেকশন করে দেখাবো যে কে কে লটারিতে উইনার, আর আপনাদেরকে আমি ডেসক্রাইব করে দেখাবো কোন কোন জায়গা থেকে কিভাবে নাম্বার উঠছে কি করছে, তাহলে লোকজন বলবে যে না, ছেলেটা কম্পিউটার সায়েন্সে যে পাস করছে ঠিকই আছে। সে বলে না যে না না চলেন একটা ছোট বাচ্চা নিয়ে আসেন, বাবু নিয়ে আসেন খুঁজে 5-6 বছরের, তাকে খুব সুন্দরভাবে সাজায় দুইটা চকলেট হাতে দিয়ে হাততালি দিয়ে বলে যে বাবু একটা কাগজ তোলো, তারপর সবাই একটা হাততালি দিল। তুমি যদি এরকম সলিউশন দাও তাহলে তো তোমার আর ইন্টারমিডিয়েট পাসের সাথে তোমার কোনো পার্থক্য হইলো না, হইলো? হ্যাঁ স্যার। এই জন্য এই কোর্সটাতে আসলে আমরা প্র্যাকটিক্যাল জিনিসপত্র কিছু শিখতে পারবো, কিন্তু আমাদেরকে একটু কষ্ট করে লেকচারগুলি শোনা, পড়া, বোঝা, সাপ্লিমেন্টারি কিছু ম্যাটেরিয়াল দেখতে হবে, তাইলে আসলে জ্ঞানটা বাড়বে। তোমার সাথে যারা স্কুলে 5-এ পড়ছে তার জ্ঞান আর তোমার জ্ঞানের কিন্তু পার্থক্য আছে, কারণ বাই দিস টাইম তুমি অনেক দূর পড়াশোনা করছো। তো তুমি আমার ক্লাসে আমাদের এই প্যাটার্ন রিকগনিশন কোর্স করলা, ক্লাস করলা, পড়াশোনা করলো না, আর তুমি মনে করলা যে তোমার জ্ঞান বাড়বে, তাহলে এটা তো ঠিক হবে না। এনিওয়ে, তো এই ফিগারটা হচ্ছে আমার সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা আমরা একটু আগে দেখালাম, যার ম্যাথমেটিক্যাল রূপ আমি দেখালাম যে এইটাকে যদি আমি এক্স এর বিভিন্ন ভ্যালু দেই
এক্স এর বিভিন্ন ভ্যালু দিয়ে আমি যদি বসাই তাহলে এরকম একটা, এখানে দেখো তিনটা ভ্যালু লাগতেছে আমাদের। এক্স এর মান লাগবে, এক্স এর মান ছিল আমাদের ইনকাম, মিউর মান লাগবে, মিউ হচ্ছে ইনকামের মিন ভ্যালু, আর সিগমা স্কয়ার হচ্ছে ইনকামের ভেরিয়েন্স। তো এই যে লাল অংশটুকুকে আমরা বলি হচ্ছে এটা টেইল, এই ডিস্ট্রিবিউশন ফাংশনের কি টেইল বলতেছি, তাই না? টেইল, টেইল মানে হচ্ছে লেজ, যেটা লেজ, গরুর লেজ অথবা ঘোড়ার লেজ। জি স্যার। ওকে, এখন দেখো কোন নাম্বারগুলি ওঠার প্রবাবিলিটি বেশি, যেগুলি মিন ভ্যালুর কাছাকাছি এগুলি ওঠার প্রবাবিলিটি বেশি না? এই দিকে তো প্রবাবিলিটি, তাহলে মিন ভ্যালুর কাছাকাছি প্রবাবিলিটি বেশি না ওঠার, টেইলের দিকে গিয়ে প্রবাবিলিটি কি কম, তাই না? জি স্যার, কম। তাহলে এখন দেখো, এখন আমরা বুঝতে পারবো আমাদের ইনকাম ধরো 120 টাকা আছে, নো আছে কয়টা আমাদের? 7টার মধ্যে। 7টার মতো। নো আছে 7টার মধ্যে। তো এইখানে আমাদের নো দেওয়া ইনকাম কয়টা আছে? 1 2 3 4 5 6 7। স্যার 7টা ছিল। স্যার 7টা স্যার। 7টা ছিল। তাহলে নো দেওয়া ইনকাম গুলির আমরা মিন ভ্যালু বের করলাম, এটা হচ্ছে 110 কে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। এখানে কিন্তু সব ইয়েস নো আছে, নো দেওয়া ইনকাম গুলির নো দেওয়া আছে, এখানে তাদের ইনকাম গুলির মিন বের করলাম, এটা হচ্ছে 110, তার ভেরিয়েন্স বের করলাম, এটা হচ্ছে 1975। এইবার আমরা বের করলাম প্রবাবিলিটি ইনকাম ইকুয়াল টু 120, ক্লাস লেভেল এটা গিভেন, কিন্তু আগে ধরে নিছি নো, নো, তার জন্য আমরা 1/√2 পাই, ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার, তার যদি আমরা রুট ওভার করি এটা আসে 54.54, আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস মিউ ছিল না আমাদের? জি স্যার। জি স্যার। অনেকে আছে ঘুমাচ্ছে, এই যে তোকে এক্স মাইনাস মিউ, এক্স মাইনাস মিউ, আমাদের এখানে এক্সট্রা কত, ইনকাম কত, কার জন্য, কোন ইনকামের জন্য বের করতে যাচ্ছি? 120 এর জন্য বের করতে যাচ্ছি না? জি স্যার। তাহলে জি এটা স্যার। হবে, জি স্যার। এর মান হচ্ছে 120 আর আমাদের মিন কত 110, দিয়ে এই ফর্মুলা ক্যালকুলেট করলে আমাদের এখানে আসতেছে 0.0072। সিমিলারলি ক্লাস লেভেল ইএস এর জন্য একটা স্যাম্পল মিন বের করা যাবে না? জি স্যার। কয়টা ইএস আছে এখানে? তিনটা। তিনটা স্যার, তিনটা। এর জন্য ভেরিয়েন্স বের করা যাবে না? জি স্যার, পারা যাবে। তখন আমরা কি বলবো? পি ইনকাম ইকুয়াল টু 120, গিভেন কি বলবো? নোর জায়গায় কি বলবো? ইয়েস। নোর জায়গায় ইয়েস বলবো স্যার। হ্যাঁ, তাহলে সবাই একটু এই প্রবলেমটা দেখবা, নিজে হাতে করবা, করে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবা কালকে। তাহলে আজকে আমরা এখানে স্যার শেষ একটা করব। কথা ছিল। বলো। স্যার আমাদের যে এর আগে অ্যাসাইনমেন্টটা জমা দিতে বলছেন স্যার, ফাইল মানে ফোল্ডারে স্যার আমরা ফাইল আপলোড করতে পারতেছি না, পারমিশন চাচ্ছে বারবার। আচ্ছা, আমি আজকে 2টার পারমিশন দিয়ে তোমাদেরকে ইয়ে করে দেবো। হ্যাঁ, আচ্ছা। আর স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার এই যে এটা যেটা আছে এখন স্ক্রিনে ওইটা জমা দিব করে? হ্যাঁ,
মানে আমরা কি ফান্ড এক্স যে পার্সনটা ওকে মানে ফান্ড কি রিটার্ন করবে নাকি করবে না এটা অঙ্কটা করে দিব তাই তো স্যার? রাইট, এই যে এটা যেটা করা আছে এটা তুমি নিজে হাতে করে বুঝবা আর কি। শোনো, কেউ যদি নিজে চেষ্টা না করো, না বুঝো, এটা কিন্তু ভাই তোমার নিজের জন্য তুমি অর্জন করলা কম, এটা মনে রাখবা আর কি। পড়াশোনাটা ভালোভাবে করলে এই অর্জনটা তোমার, এটা বিশ্ববিদ্যালয়েরও না, আমারও না, এটা তোমার নিজের অর্জনটা ভালো হওয়া দরকার। কথা ক্লিয়ার? জি স্যার স্যার। ম্যাথ জি স্যার ক্লিয়ার। স্ক্যান করে পরে আপলোড করতে হবে নাকি ওয়ার্ডে করলেই হবে? ওয়ার্ডেও করা লাগবে না, তুমি হাতে হাতে খাতা কলমে করবা, করে স্ক্যান করে আপলোড করবা। আচ্ছা জি স্যার। স্যার পিডিএফ করে তারপর হাতে করে পিডিএফ করে স্যার পাঠিয়ে দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে Okay, আজকে sir. আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, রশ্মিতা স্যার। আমাকে ইয়ে দিয়ে দিও, অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। জি স্যার।